ভাইরে ভাই, কি অসাধারণ ভাবে ম্যাচটা জিতলো ইন্ডিয়া। জিম্বাবুয়ের কাছ থেকে 72 রানে ম্যাচটি জিতে গেল। সাউথ আফ্রিকার কাছ থেকে আমরা যেটা আশা করেছিলাম দিনের ম্যাচে, সেই আশাটা কিন্তু কমপ্লিট করেছে। উল্টো দিকে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আমাদের রাস্তাটা কমপ্লিট করে দিয়েছে, ক্লিয়ার করে দিয়েছে। এবং আমাদের দুটি লিগাল ম্যাচ রয়েছিল, সেটি হচ্ছে জিম্বাবুয়ের সাথে, একটি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সাথে। ওয়েস্ট ইন্ডিজের সাথে একই ম্যাচ ইডেন গার্ডেন্সে খেলা রয়েছে, সেই ম্যাচটি জিততে পারলে কিন্তু কোয়ালিফাই কনফার্ম করে নিব আমরা। উল্টো দিকে আজকে 72 রানে জিতার মূল কারণটা হচ্ছে অভিষেক শর্মা। অভিষেক শর্মা ভাই 30 বলে 55 রান করেন এবং টি20 ওয়ার্ল্ড কাপে তার অর্ধশত রান আজকের ম্যাচে এসছে ভাই, এবং তার ছন্দটা কিন্তু আজকের ম্যাচেই দেখতে পেয়েছি। উল্টো দিকে ঈশান কিষান তো রান করেছেন, তিলক বর্মাও তার পজিশন চেঞ্জ করে রান পেয়েছেন, সূর্যকুমার যাদবও রান পেয়েছেন, হার্দিক পান্ডিয়াও অর্ধশত রান করেছেন এবং শিবম দুবে নামতেই পায়নি। মোটামুটি এইরকম পারফর্ম দিয়ে কিন্তু ফুল কন্ট্রোভার্সি দিয়ে কিন্তু টিম ইন্ডিয়া কিন্তু 250+ রান করেছিল এবং কিন্তু অসাধারণভাবে 72 রানে জিতলো জিম্বাবুয়ের কাছ থেকে, এক স্টেপ আরও এগিয়ে গেল কিন্তু সেমিফাইনাল কোয়ালিফাই করার জন্য। উল্টো দিকে কিন্তু আজকের ম্যাচটি কি দুর্দান্ত হলো রে ভাই। সাউথ আফ্রিকার কাছ থেকে আমরা যেটা আশা রেখেছিলাম সেটাই দিয়েছে। উল্টো দিকে তোমার জিম্বাবুয়ের ব্যাটসম্যানটা কি নাম আমার ঠিক মনে হচ্ছে না, ওপেনার ব্যাটসম্যানটা ভাই, জিম্বাবুয়ের প্লেয়ার আসছে আউট হয়ে চলে যাচ্ছে, কিন্তু সেই ওপেনার ব্যাটসম্যানটা ভাই 90+ রান করেন এবং জিম্বাবুয়ের তরফ থেকে একাই দাঁড়িয়েছিল ভাই 90+ রান করে অনেকটাই পজিটিভ নিয়ে কিন্তু যাবে জিম্বাবুয়ে, যে আমরা একটা ভালো ট্যালেন্টেড প্লেয়ার পেয়েছি। উল্টো দিকে সেই ব্যাটসম্যানটার তারিফ করতে হয়, যতই তারিফ করব ততই কম, তার কারণ আমাদের যে বোলিং লাইন আপের সামনে অসাধারণ ব্যাটিং করেছে ভাই। বরুণ চক্রবর্তীর সামনে কিন্তু ব্যাক টু ব্যাক দুটি 6 করেছিল। উল্টো দিকে জাসপ্রীত বুমরাকে 6 মেরেছে, আকসার পালকে 6 মেরেছে। এক কথায় বলতে গেলে 2026 টি20 ওয়ার্ল্ড কাপে কোনো টিমের অ্যাগেন্স্ট কিন্তু সেই প্লেয়ারটি 6 হাঁকাননি, কিন্তু আজকের ম্যাচে ইন্ডিয়ার সামনে 6টি 6 হাঁকিয়েছে ভাই। সত্যি কথা বলা আনবিলিভেবল, ভাই ক্রেজি, এক কথায় ক্রেজি দেখার মতো। এবং ইন্ডিয়ার কিন্তু বলাররা কেন জানি পার্সোনালি আমার মনে হচ্ছে খুব একটা এফেক্টিভ হয়নি। বরুণ চক্রবর্তী সেই ধার বোলিংটা লাগেনি আমাকে, জাসপ্রীত বুমরা সেই ধার বোলিংটা লাগেনি, আকসার পাল মোটামুটি অ্যাভারেজ বোলিং করেছে, হার্দিক পান্ডিয়া মোটামুটি ঠিকঠাক বোলিং করেছে। এইরকম বোলিং অ্যাটাক যদি আমরা জিম্বাবুয়ের বিরুদ্ধে করি, আমাদের যখন ওয়েস্ট ইন্ডিজ আসবে, সাউথ আফ্রিকা আসবে বা ইংল্যান্ড আসবে, যখন আসবে তখন তারা বোলিং ইউনিট ব্যাটিং ইউনিট অনেক স্ট্রং, তাদের সামনে কিন্তু এইভাবে বোলিং করলে আমরা কিন্তু কোনোভাবে কিন্তু ম্যাচ জিততে পারবো না। এই কিন্তু ইন্টেন্ট নিয়ে ম্যাচ জিততে পারবো না, সে এই কাজটা করতে হবে আমাদেরকে, বোলিংটা আরও বেহতারিন করতে হবে, বরুণ চক্রবর্তীকে তার পুরনো ছন্দে ফিরতে হবে। সাউথ আফ্রিকার বিপক্ষে ডে অফ ছিল, এক কথায় বলতে গেলে অনেকটাই মার খেয়ে গেছিল। উল্টো দিকে কিন্তু আজকের ম্যাচে 35 রান খেয়েছে, কিন্তু তার বোলিং অ্যাকশনটা খুব একটা আমাকে এফেক্টিভ লাগেনি। তোমার কি তাই মনে হয়েছিল? কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ছোট থেকে বড় আপডেট পাওয়ার জন্য আমাদের কেয়ার ক্রিকেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, তোমার কি মনে হয় ইডেন গার্ডেন্সে ইন্ডিয়া কি জিততে পারবে?